হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালো আছো বললে হয়তো একটু ভুল হবে, কারণ খবর পেলাম ব্রাজিল হেরেছে। এই নিয়ে অনেকে, কেউ নিজের প্রাণ দিয়ে দিচ্ছে, আবার কেউ মানে স্ট্রোক করতেছে, কেউ অসুস্থ হয়ে পড়তেছে। এ ধরনের ঘটনা ঘটতেছে। মানে এমন একটা হাসির ব্যাপার স্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে, কি বলবো আর। খেলতেছে অন্য দেশের দল আর মরতেছে সব বাংলাদেশে। কে রে ভাই? তোকে কি ঘরে বউ মেয়ে নাই? না কি তোকে কোনো ফ্যামিলি নাই? ফ্যামিলি পার্সন যাদের থাকে তারা এ ধরনের কর্মকাণ্ড করে। কত বড় মূর্খের দেশে বাস করি, এটা মূর্খতার প্রমাণ দিছে। অন্য দেশ হারলেও বা তোদের কি আসে যায়, আর জিতলেও বা তোদের কি কিছু দিয়ে যাবে? হ্যাঁ, তোরা তো মনে কর যে নতুন ঘরে দম্পতি আসলেও হয়তো এমন মাতামাতি করিস না বা এমনভাবে আনন্দ পাস না যে আনন্দটা তোরা এই যে অন্যদের দেশের দলকে নিয়ে করতেছিস। এগুলো করিস কেন? এটাই হচ্ছে আমাদের দেশের সবথেকে বড় মূর্খের প্রমাণ। তোরা তো শিক্ষিত, তাই না? শিক্ষিত যে যারা থাকে তারা কি এ ধরনের কর্মকাণ্ড করতে পারে? এর থেকে হয়তো আমি মনে করি যে যে প্রাণীগুলো ঘাস খায় এদের আরও বুদ্ধি আছে, যেটুকু তোদের নাই। এগুলো কেন করিস? আসলে এগুলো না করে নিজেকে নিয়ে ভাবো, নিজে কতদিন বাঁচবো, নিজের ফিউচার নিয়ে ভাবো। এগুলো করো না। এটা আসলে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়, ঠিক আছে? আমি আমার দিক থেকে বললাম, কারণ আমি কোনো দলকেই সাপোর্ট করি না, কোনো দলই করি না, যার কারণে আমার এই খবরটা শুনে একটু খারাপ লাগছে, একটু মাথা গরম হয়ে গেছে যে অন্য দেশের দলের জন্য আমার দেশ কেন প্রাণ দিচ্ছে। দেখো, হয়তো তারা হেরে গেছে, তাদের দেশের হয়তো কেউ এতটা মাথা ঘাম